এখন রবিউল হুজুরে বলছি, রবিউল হুজুরে কই আপনার ওস্তাদ আর সার্কিট রবিউল হুজুর গুলো ওস্তাদ এই হুজুরের হ্যাঁ এই হুজুরের উস্তাদ কি বলে? এই হুজুরের উস্তাদ বলে করজা হাসানা কই সুদূর হচ্ছে টিয়া লাগা ও না 1000 টিয়া এততেন চাইছি এটা আর করজা হাসানা কই 1000 টিয়া তো বলে 100 টিয়া বলে সুদ এক সপ্তাহ লাই। কি বলেন? আচ্ছা ওই হুজুর কি আপনার উস্তাদ নাকি আপনি ওনার উস্তাদ, কোনটা? ওই হুজুর আমার উস্তাদ। এই যে স্যামরা এটা আমার কাছ থেকে মানে আমি তার থেকে 500 টাকা করজা হাসানা চাইছি। হে আমারে করজা হাসানা না দিয়ে সে আমারে বললাম না আমার 1000 টাকা সুদূর দেন। আমি হুজুর মানুষ, আমি কি সুদূর টাকা লাগাই না? ঠিক এর কাছে কি এর কোনো প্রমাণ আছে? না ঠিক আছে, এখন উনি অন্য এক হুজুরের থেকে উনি অনেক মানুষ সবাই সাক্ষী আছে, আমি একটু ফলস করি আমি হুজুর মানুষ ফলস করলি আমরা তো ইয়ানো তার আমি মিথ্যা কথা কি লিখি না কেন আমি মিথ্যা কথা কইছি? আমাদের টাকা 500 টাকা চাই না, উনি কমাই তো আপনার উস্তাদ বলে ইয়া সুদূর হচ্ছে টিয়া লাগা করজা হাসানা বলি, সেই ক্ষেত্রে এই জন্য আপনার কাছে ওই উনি মনে করছেন করজা হাসানা মানে সুদূর হচ্ছে টিয়া লাগানি। আমার উস্তাদ এখন আপনি করজা হাসানা চাইছেন, উনি উল্টা আপনাদের করজা হাসানা চাইছেন। করজা হাসানা হাসানা বুঝি না আয় হেতে তেনে 1000 টাকা সুদূর হচ্ছে লইতাম কইছি হেতে রাজি হইছি। এখন হেতে আবার হিরি এটারে হতু হেতে এত করজা হাসান আপনি জানেন আই আমরা তোর 500 টাকা হালাত চাইছি, তাহলে আপনি কেন 1000 টাকা আতন আপনি সুদূর হচ্ছে জান আতন এটা আমি বুঝাইতে চাইছি আমার কাছে টাকা নাই, আপনার কাছে যদি থাকে তাহলে আর সুদূর হচ্ছে 1000 টাকা এখন আমরা রাজি হইছি। আপনি বলবেন যে আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা হুজুর এই যে সুদের হচ্ছে এটা কি করজা হাসানা কাকে বলে একটু বলেন? করজা হাসানা মানে হাওলাত আর কি। আমি বলছি যে এক সপ্তাহ 1000 টাকা আমারে দেন, আবার আপনি এক সপ্তাহ পর নিয়ে যাবেন। মানে ওই 500 টাকা মনে করেন আপনি করজা হাসান নিলেন, নিবার পরে 500 টাকা ফেরত দিতে হইব, এর বেশি দেওয়া যাইতো না। না না 100 টাকা আপনি সুদ চাইছেন না, এটা ব্যবসা চাইছেন না? না এটা এই ধরনের কোনো কথাও না আমার লাগে। তবে আপনাগুলো আয় কোন রাখছি বুঝছেন সই করি বুকে চাই মারি দুম এটা সবারই মারতে নাইতে না আপনি। আমরা নতুন 2 নম্বর যারা হিয়া করে মারি দুম আপনি 1 নম্বর হলে কেন শুধু কথা বলছেন? হ্যাঁ আমি তো লোকাল মানুষ, আমি তো কিছু বুঝি না। কেন আমরা লোকাল আমি আপনার প্রশ্ন করব ঠিক আছে আপনি এত ডিবেট দিতেছেন আমরা আর লাগে আপনি একজন জানলো আলা লোক আপনি কিভাবে আরে স্বীকার করলেন যে আপনি স্বীকার হইলেন যে 100 টাকা দিতে 100 টাকা আপনি স্বীকার হইছেন না 1000 টাকা 100 টাকা আমি তো স্বীকার হইছি। আপনি জানেন আমি আমার তো 500 টাকা চাইছি, তাহলে আমার তো টাকা নাই, আমি হাওলাত হিসেবে করে হাসানা চাইছি। আমরা ঠুস করি আমি করেন 1000 টাকা শুধু দেন, আমার কাছে টাকা থাকলে কি আমার কাছে চাইতেন না। তো প্রিয় দর্শক আসলে ওনাদের মধ্যে যে ঝগড়া, এই ঝগড়া হচ্ছে যে মূলত অন্য এক হুজুর এই সুদূর হচ্ছে টাকা লাগা, তো টাকা লাগাইতে যায় বলতেছে হুজুর আপনি কেন সুদূর হচ্ছে টাকা লাগান? হুজুর বলে এটা তো সুদূর হচ্ছে না, এটা করজা হাসানা। আসলে করজা হাসানার উল্টো ব্যাখ্যা দেওয়ার কারণে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এখন করজা হাসানা সুদূর হচ্ছে টিয়া লাগান এটা বুঝি। তবে আসলে মূলত করজা হাসানা হচ্ছে যে এমন একটা মানে আপনি করজা হাসানা দেওয়া, টাকা হাওলাত দেওয়া, হ্যাঁ হাওলাত দেওয়া এবং যাই দিচ্ছেন তাই নেওয়া, এটা হচ্ছে করজা হাসানা। এর বিনিময়ে যদি কিছু নেওয়া হয় তাহলে এটার করজা হাসানা থাকে না, সেটা সুদ হয়ে যায়। মানে যে সুদ বলছে যে সুদ খাইবে এবং দিবে এবং আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা এরকম কিছু বলা হয়েছে। তো আমরা সুদ থেকে মুক্ত থাকি, সবাইকে করজা হাসানা দিই। আপনার যদি টাকা অভাব থাকে, যার নাই অভাব তাকে হাওলাত দেন, সে সফল হওয়া পর্যন্ত। তো এই বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।